ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, ভেনার নয় রায়বেরেলির সাংসদ থাকবেন রাহুল, জানালো কংগ্রেস। কেরল কংগ্রেস সভাপতি জানান ভেনারের সাংসদ পদ ছাড়বেন রাহুল। সূত্রের খবর, রাহুল কেরল কংগ্রেসকে জানিয়েছেন রায়বেরেলি তাঁর পছন্দের। এদিকে লোকসভা ভোট মিটতেই সংগঠন থেকে সাময়িক বিরতি নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত। এই পর্বে তিনি কি করবেন তাও জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংগঠন থেকে অভিষেকের সাময়িক বিরতি নিয়ে নানা জল্পনা বঙ্গ রাজনীতিতে। ২৪-এর মহাযুদ্ধে তিনিই ছিলেন তৃণমূলের সেনাপতি। রাজ্য জুড়ে সভা, মিছিল, সমাবেশ। বাংলায় লোকসভা ভোটের ইতিহাসে সবথেকে বড় মার্জিনে জয়। তারপর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান। একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ। ব্যস্ততার সেই রোস্টার আপাতত শেষ। ছুটে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান চিকিৎসার জন্য তিনি সংগঠনের কাছ থেকে সাময়িক বিরতি নেবেন। এই পর্বে কি কি করবেন তাও বিশদে জানিয়েছেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে বোঝার সুযোগ রয়েছে। তার বিশ্বাস রাজ্য সরকার দ্রুত ও ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার বাড়ির টাকাও দেওয়ার কথা রাজ্য সরকারের, সে কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ, সেটা আমরা কি করে জানবো বলুন? সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি হঠাৎ বিরতিতে কেন চলে যাচ্ছেন? এটা কি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? তদন্ত কি এর অন্যতম কারণ? এটা উনি বলতে পারবেন। বিজেপির এই শ্লেষকে অবশ্য সেভাবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন। তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। গত বছর অগাস্টে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন তা অবশ্য খোলসা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চুরি বরদাস্ত নয়, সঙ্গে চলবে না দু নৌকায় পা। 29 আসনের সাফল্যের পরেও কড়া মুখ্যমন্ত্রী। বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। মমতা ম্যাজিকে এখনো বিভোর বাংলা, কিন্তু খোদ মমতা তিনি তৃপ্ত নন, বিরক্ত। নির্বাচিত সাংসদদের বৈঠকে নেত্রীর মুখে মধুর সম্ভাষণ শোনেননি নেতাকর্মীরা। তৃণমূল নেত্রী কালীঘাটের বৈঠকে বলেছিলেন, আমি 3 দিন রাস্তায় না নামলে কলকাতা উত্তর বেরোতো না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন? ওয়ার্ড ভিত্তিক মার্কশিটে চোখ বোলালেই বিষয়টা স্পষ্ট। কলকাতা শহরের বহু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। রাজ্যের 7 মন্ত্রীর বিধানসভায় তৃণমূল পিছিয়ে। শিলিগুড়ি ও বাঁকুড়ার সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। শিক্ষিত শহুরে ভোটাররা সকলে পাশে দাঁড়াননি। হিন্দু অবাঙালি ভোটাররাও বিজেপির দিকে ঝুঁকে। তার মানে সংগঠনে কোথাও ফাঁক রয়েছে, অথবা কেউ ফাঁকি দিয়েছে। আর দিলীপ ঘোষের ভাষায় বললে কেউ কাঠি করেছে। ভূতে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেজাল্ট দেখেই আন্দাজ করেছেন। আর তিনি যে সব বুঝেছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন কালীঘাটের দলীয় বৈঠকে। শুধু দল নয়, প্রশাসনকেও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব জানেন। তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেছেন, ওভারলোডিং হয়ে কয়লা, বালি, গরু পাচার হচ্ছে। নির্দিষ্ট কোড দেখিয়ে ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে। নিচুতলা থেকে উপরতলা চোখের সামনে পাচার হচ্ছে। পুলিশের একাংশের পকেটে প্রচুর টাকা ঢুকছে। কাঁথিতেও সেই টাকার ভাগ পৌঁছে যাচ্ছে। এই ঘটনা আমি সমর্থন করিনি এবং করব না।
পুলিশের বদলি বা ডিউটি তালিকা ফাঁস হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত বা অনুমোদনের আগেই নোটিশ ফাঁস হয়ে যাচ্ছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তিনি ধমক খেয়েছেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হিসেবে। সন্দেশখালীর ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে উন্নয়ন প্রকল্পগুলির প্রতিফলন কেন যথাযথ হচ্ছে না তার জবাবদিহি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান জানতে চেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফাইল নোটিংয়ের জন্য শিক্ষা সচিব মনীষ জৈনের জবাবদিহি চেয়েছেন। শিক্ষা দপ্তরের অনেক ফাইলে নোটিং থাকে, কবে কোন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ লেখা থাকে। ফাইল নোটিং নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী। শিক্ষা সচিব মনীষ জৈনকে নিয়োগ দুর্নীতির তদন্তে ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপর থেকেই সতর্ক মনীষ জৈন। সচিবালয় সূত্রে খবর, নিজে বিতর্ক থেকে দূরে থাকতে প্রতি ফাইলেই মনীষ জৈন লিখে রাখেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কবে কী নির্দেশ এসেছিল। প্রশাসনিক মহলের মতে ভবিষ্যতে যাতে বিপাকে না পড়তে হয় তাই ফাইল নোটিং করেন মনীষ জৈন। আর এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী মোটেও খুশি নন। মনীষ জৈন দুদিকে যোগাযোগ রেখে চলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।